জুলাই গণঅভ্যুত্থানের পর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে সম্প্রতি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছাত্ররা যাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে তাদের প্রত্যেকেই আমাদের অভিনন্দন। আমরা এই নির্বাচিত প্রতিনিধিদেরকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দেখছি না, আমরা দেখছি এখানে গণতন্ত্রের বিজয় এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা ধারণা করছি যে এই ডাকসু নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব ফেলতে পারে। তো ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের একটি মিনি রিহার্সাল হিসেবে আমরা দেখে থাকি। তো এই ডাকসু নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে আমাদের যে নেতৃত্ব বা নেতার উত্থান হয়ে থাকে, এটা হয়ে থাকে আমাদের ডাকসু বা ছাত্র সংসদ কেন্দ্রিক প্রাতিষ্ঠানের নির্বাচনের মাধ্যমে। তো এখানে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এটি একটি প্রভাব বিস্তার করতে পারে। প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতির মধ্যে একটি যোগসূত্র রয়েছে। আমরা দেখি যে অতীতে ডাকসু নির্বাচনের মাধ্যমে যেসব নেতারা নির্বাচিত হয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, তারা জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে তারা দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। সুতরাং বলাই যায় যে ডাকসু নির্বাচনের যে নেতৃত্ব উঠে আসা নেতারা, তারা জাতীয় নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এটা একটি জনপ্রিয়তা যাচাইয়ের মঞ্চ। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন দলের মনোনীত যে প্রার্থীরা রয়েছেন, ছাত্ররা সেই সব দলের মনোনীত প্যানেলকে বিজয়ী করার জন্য ভোট দিয়ে থাকেন। সেই হিসেবে বলা যায় যে জাতীয় নির্বাচনে যে বিজয়ী প্যানেল, তারা জাতীয় নির্বাচনেও ইতিবাচক একটি প্রভাব বিস্তার করতে পারে। তৃতীয়ত হচ্ছে ডাকসু নির্বাচন এটি একটি জাতীয় ইস্যুর প্রতিফলন ঘটাতে পারে। জাতীয় ইস্যুর প্রতিফলন বলতে আমরা বুঝে থাকি বাংলাদেশে যত আন্দোলন হয়ে থাকে, যত ইস্যুর উদ্ভব হয়ে থাকে, তার অধিকাংশ হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ডাকসু কেন্দ্রিক, সাধারণ ছাত্র জনতা কেন্দ্রিক হয়ে থাকে। আমরা দেখেছি যে 2024 সালে ফ্যাসিস্ট সরকারের পতনের মূলে রয়েছিল কোটা ইস্যু আন্দোলন। এই কোটা ইস্যুটা হয়েছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে। অতএব জাতীয় ইস্যুর প্রতিফলন হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যারা নির্বাচিত বিপি, জিএস, তারা এখানে নেতৃত্বের বিশাল একটি অংশ দখল করে আছেন। তারা রাজনৈতিক ইস্যু বা জাতীয় ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। সুতরাং আমরা বলতেই পারি যে জাতীয় নির্বাচনে এই ডাকসু নির্বাচন বড় একটি প্রভাব বিস্তার করতে পারে। চতুর্থত, আন্দোলন ও নেতৃত্ব। আমরা দেখেছি 1952-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। প্রতিটা আন্দোলনেই ছাত্র সমাজের ভূমিকা রয়েছে ব্যাপক এবং প্রতিটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ডাকসু কেন্দ্রিক এর উৎপন্ন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে জাতীয় নির্বাচনে যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডাকসু নির্বাচিত প্যানেল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস। শেষ কথা হচ্ছে এটা একটি ক্ষমতার ভারসাম্য হিসেবে কাজ করে। যদি নির্বাচন সুষ্ঠু হয়, তো এই সুষ্ঠু ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন, যে আমরা দেখেছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, যদি এরকম ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে এটা জাতীয় নির্বাচনের একটি আশা জাগানিয়া ফল আমরা দেখতে পাবো। অর্থাৎ ডাকসু নির্বাচন সরাসরি জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার না করলেও তরুণদের মধ্যে এমন একটি আকাঙ্ক্ষা ও উদ্দীপনা জাগে যা রাষ্ট্রকে তারা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য, পছন্দের দলীয় প্রার্থীকে মনোনীত করার জন্য, দেশপ্রেমিক নেতা নির্বাচন করার জন্য তারা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মধ্যে একটা সচেতনতা জাগ্রত করে ফেলে। সুতরাং জাতীয় রাজনীতিতে যারা নির্বাচিত হয়ে আসতে চান, আমরা ইতিহাস থেকেও দেখতে পারি 90-এর গণ অভ্যুত্থানের পর এবং 71-এর অন্যান্য প্রিভিয়াস ডাকসু নির্বাচনের পর জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। সুতরাং 24-এর গণ অভ্যুত্থানের ফলে মানুষ যেভাবে তাদের উইল এক্সপ্রেস করতে পারছে, সুতরাং জাতীয় নির্বাচনে কোনো ধরনের জিম্মি দশাকে মানুষ ভেঙে দিয়ে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দেশবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সুতরাং যারা আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, পার্লামেন্টের সংসদে প্রতিনিধিত্ব করতে চাই, তারা জনগণের ভালোবাসা ও ম্যান্ডেট নিয়ে আমাদের নির্বাচিত হতে হবে।